খুলনা, বাগেরহাট এবং দক্ষিণ অঞ্চল ৯৮ বাগেরহাট ৪ মোরেলগঞ্জ শরণখোলার পক্ষ থেকে আ দেশবাসীকে জানাতে চাই যে বিরাট একটি প্রত্যাশা এবং একটি আশা নিয়ে জামাত ইসলামী বাংলাদেশ আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান খুলনার বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে আগমন করতেছেন। এখানে আ যেই বিষয়গুলো নিয়ে তিনি প্রত্যাশা করছেন সেটা হলো দেশের যে প্রত্যাশা ছিল ফ্যাসিস্ট তাড়ানোর পরে সন্ত্রাসমুক্ত একটি দেশ হবে, মাদকমুক্ত একটি দেশ হবে এবং দুর্নীতি নৈরাজ্য মুক্ত একটি দেশ হবে। সেই দেশ গঠনের জন্য বিরোধী দল হিসেবে জামাত ইসলামী যে প্রত্যাশা করছে এবং সংসদে ভূমিকা রাখছে, সেটি জাতির জন্য অ আকাঙ্ক্ষিত না। তাদের সে কাঙ্ক্ষিত মানের হচ্ছে না। সেই লক্ষ্যে আমিরে জামাত নিজেই বলেছেন যে আমরা সংসদে এবং সংসদের বাইরে আমাদের দাবি আদায়ের জন্য আমরা সচেষ্ট থাকব। তারই অংশ হিসেবে আমিরে জামাত তিনি খুলনায় আসছেন এবং আপনারা জানেন যেখানে আ ৩৬ জন এমপি এই বেল্টের খুলনার, তার ২৫ জনই জামাত ইসলামী এবং তার ১১ দলীয় জোটের এমপি। আমরা অনেক প্রত্যাশা করি এখানে প্রায় ২০ লক্ষ মানুষের সমাগম হবে আমরা এটা মনে করি এবং বাগেরহাট জেলা থেকে আমরা লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত হতে পারবো ইনশাল্লাহ। সেভাবে আমাদের আগমনেরও প্রস্তুতি চলছে এবং এই বাগেরহাট জেলার মধ্যে একটি অন্যতম আসন হলো ৯৮ বাগেরহাট ৪। সেখান থেকে প্রচুর পরিমাণে লোকের সমাগম হবে। আমরা আ বিএনপি থেকে যেটা আমরা চাচ্ছিলাম, আমরা সেটি পাচ্ছি না। আমাদের কাছে ১০০ দিনের যে রিপোর্ট আছে, টিআইবি দিয়েছে, সেটা হলো যে এই ১০০ দিনের মধ্যে খুন হয়েছে ৬০৫টি, নারী এবং শিশু নির্যাতন হয়েছে ৩৫০০, চুরি এবং ডাকাতি হয়েছে ২২১৫টি, ছিনতাই হয়েছে ২৯৪টি, সাংবাদিক হয়রানি হয়েছে ১৮৮ জন, গণপিটুনি খেয়েছে ৮০ জন এবং সবচাইতে জঘন্য এবং নিকৃষ্ট যেটি, সেটা হলো শিশু ধর্ষণ হয়েছে ৭১ জন এবং বেশ কিছু শিশু ধর্ষণের পরে তাদেরকে হত্যা করা হয়েছে। এই যে দুর্নীতি এবং এই যে দুরবস্থা দেশে চলছে, তার প্রতিবাদের জন্যই আমরা জনগণকে অ্যাকোমোডেট করব, জনগণের মাঝে আমরা দাবি করব। এরপরে মানুষ যেটা প্রত্যাশা করেছিল, সন্ত্রাস দূর হবে, দুর্নীতি দূর হবে, চাঁদাবাজি দূর হবে, এটি হচ্ছে না। সুশীল এবং এদেশের রাজনৈতিক বিশ্লেষক তারা বলেন, যদি চাঁদাবাজি বন্ধ হয়, তাহলে জিনিসপত্রের দাম ৩/১ কমে যাবে। এই চাঁদাবাজি বন্ধ না হওয়ার কারণেই জিনিসপত্রের দাম হু, হু করে বাড়ছে। তেলের দাম তারা বাড়াচ্ছে, বিদ্যুতের দাম তারা বাড়াতে চাচ্ছে। আমরা এটার প্রতিবাদ করছি যে এটা যেন সরকার করে জাতিকে, মানুষকে ভোগান্তির মধ্যে না নেয়। আমরা সেটাও তাদের কাছে প্রত্যাশা করছি। আমরা চাই এই সম্মেলনের মধ্য দিয়ে হয় সরকার সংশোধন হয়ে যাবে, না হয় সরকারের আশু পতনের জন্য যা কিছু করা দরকার আন্দোলনের পর আন্দোলন দিয়ে আমরা সেই কাজটি করব ইনশাআল্লাহ।